ইনফিনিক্স হট 60 প্রো প্লাস 22,000 টাকার একটা স্মার্টফোন আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। 1.5K রেজোলিউশন ওয়ালা ডিসপ্লে পাচ্ছেন। কার্ভ ডিসপ্লে কিন্তু এটা। 144 হার্টজের সাপোর্ট আছে। এটার থিকনেস কিন্তু খুবই কম। মানে 5.95 মিলিমিটার। আর এটার ওয়েটও অনেক কম 155 গ্রাম। যেটার হ্যান্ড ফিলটাও ভালো। এই সব ভালো দিকের জন্য কি এই স্মার্টফোনটা আপনার কেনা উচিত হবে? চলেন একটু বিস্তারিত আমরা দেখে নেই। এই স্মার্টফোনটির ইন্টারেস্টিং পার্ট কিন্তু ডিজাইন না। এটা হলো স্লিম একটা স্মার্টফোন, এমনকি পাতলা একটা স্মার্টফোন। এটার ওয়েট 155 গ্রাম, 5.9 মিলিমিটার হলো থিকনেস। এটার বেজেলস যদি আপনারা দেখেন সেটাও কিন্তু খুবই কম। মানে চিন বেজেলস কম, তবে নিচের যে বেজেলসটা আছে ওইটা আরেকটু ন্যারো করলে ডিসপ্লেটা আরো বেশি সুন্দর লাগতো। এটা কিন্তু প্লাস্টিক বডি ব্যবহার করছে আর আইপি রেটিং 65 এর সাপোর্ট আছে, নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও আছে, আয়ার ব্লাস্টটাও আছে। যেহেতু সবকিছুই আছে সো আইপি রেটিং 65 টা অবশ্যই মেনে নেওয়া যায়। আর এটা কিন্তু অনেকগুলা কালার ভেরিয়েন্ট আছে, যে কারণে আপনার পছন্দ মতো কালার আপনারা নিতে পারবেন। এখন এটা ডিসপ্লেতে আসি। ডিসপ্লেতে 1.5K রেজোলিউশনের একটি ডিসপ্লে ব্যবহার করছে। অ্যামোলেড ডিসপ্লে 144 হার্টজের সাপোর্ট। তবে রেগুলার ইউজেসে আপনারা 120 হার্টজ পাবেন। আর 1600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। এটাই কিন্তু এইচবিএম মোডে। আর ওরা যে হাই স্পিড বলছে যে 4500 নিটস পর্যন্ত হাই স্পিড পাওয়া যাবে, ওইটা কিন্তু খুবই কম, মানে 2-1 অ্যাপস এর ক্ষেত্রে শুধুমাত্র। কর্নিং গরিলা গ্লাস 7i এর সাপোর্ট আছে। এটা ডিসপ্লেটা কিন্তু ভালোই শক্তপোক্ত ডিসপ্লে বলা যাচ্ছে। আর এটার কালার কোয়ালিটিটাও খুবই ভালো। যদি আপনারা 22,000 টাকার একটা স্মার্টফোনের সাথে তুলনা করেন সেই ক্ষেত্রে। এটার কালারটা কিন্তু একটু পপ করে, যে কারণে ন্যাচারাল টোনটা এটাতে একটু কম পাওয়া যায়। 120 হার্টজ এর সাপোর্টটা কিন্তু এখানে আপনারা রেগুলারই পাচ্ছেন। আর 144 হার্টজ 2-1 অ্যাপস এর ক্ষেত্রেই কাজ করবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 90 তেও কাজ করে। মনে করেন আপনারা ইউআই তে কাজ করলেন তখন 144 হার্টজ সাপোর্ট করবে। YouTube এ কাজ করলেন তখন দেখা যাবে যে 120 হার্টজ সাপোর্ট করতেছে। আবার দেখা যাবে যে আপনি যখন নরমাল ইউজ করতেছেন তখন 90 হার্টজ সাপোর্ট করতেছে। সো এভাবে মিক্সার ভাবে ওরা ব্যবহার করছে। সাউন্ড কোয়ালিটি কিন্তু এটা মোটামুটি ভালো। তবে ওরা যে JBL এর সাপোর্টটা দিয়েছিল ওইটা যদি থাকতো সেক্ষেত্রে আরো বেশি ভালো হতো। মানে কি, এখানে স্টুডিও স্পিকার ব্যবহার করছে আর JBL হলো একটা স্পিকারের নাম। ওদের ব্র্যান্ডেডটা ব্যবহার করছে, কিন্তু এটা প্রপার ভাবে কাজ করে না। যদি সাউন্ডটা আরেকটু ভালো শোনা যেত বা 80% সাউন্ড দিয়ে রাখলে মানে ঠিকঠাক শোনা যায়। তবে ডিস্ট্রয়েড হওয়ার সম্ভাবনাটা থাকে 100% এ। সো সেক্ষেত্রে সাউন্ডটা আরেকটু যদি ক্লিয়ার শোনা যেত আরো অনেক বেশি ভালো হতো। প্রসেসরে ব্যবহার করছে MediaTek G200। এটা কিন্তু G100 এর মতো একটু পার্থক্য আছে। ওই পার্থক্য ধরা আর না ধরা একই কথা। মানে ওই 100 এ ঘষা মাজা দিয়ে 200 করে দিছে, এইটাই হলো পার্থক্য। আন্তত স্কোরে আপনারা এখানে 4.5 লাখের মতো পাবেন। পারফরম্যান্সটা কিন্তু মূলত শুধুমাত্র প্রসেসরের উপর নির্ভর করে না। এখানে RAM-ROM এর একটু পার্থক্য থাকে। দেন সফটওয়্যারের পার্থক্য থাকে। সফটওয়্যারে এখানে ব্যবহার করছে Infinix এর XOS 15। আর UI টা ক্লিন আছে বলা যায়। বিভিন্ন ধরনের কাস্টমাইজ করারও সুযোগ থাকছে। আর AI ও থাকছে কিছু, কিছু ক্ষেত্রে। যেগুলো আপনাদের ডেইলি লাইফে দরকার হয় সেই ধরনের AI কিন্তু এটাতে আছে। সফটওয়্যার আপডেট ওরা বলছে 3 বছর, সিকিউরিটি আপডেট 5 বছর। এইটা আসলে মূলত না। কারণ ওরা একদম নোটিশ ভাবে দেয় নাই যে ওরা এতদিনের সফটওয়্যার আপডেট দেবে। তবে আপনারা ধারণা করতে পারেন ১ বছরের আপডেট হয়তোবা আপনারা পেতে পারেন। এখানে আপনারা RAM পাবেন 8 জিবি আর স্টোরেজ পাবেন 128 জিবি। 128 জিবিরটা যদি নিন সেক্ষেত্রে পড়বে হলো 22,000 টাকা। আর যদি 256 জিবিরটা নেন স্টোরেজ, সেক্ষেত্রে আপনাদের পড়বে 24,000 টাকা। RAM টাইপ হলো LPDDR4X আর UFS 2.2 হলো স্টোরেজ টাইপ। যদি আপনারা গেমিং এর কথা বলেন, পারফরম্যান্স এর কথা বলেন, ৫-৬ টা অ্যাপস নিয়ে কাজ করার কথা বলবেন, স্মুথ ভাবে করতে পারবেন। তবে গেমিংটা একটু কম করা যায়। প্রাইস রেঞ্জ যদি আপনারা 22-23 হাজার টাকা বিবেচনা করেন, আদার্স ফোন নিলে Realme এর ফোন আছে, Redmi এর ফোন আছে, ওইগুলাতে কিন্তু গেমটা আরেকটু ভালো খেলা যায়। এমনকি আপনারা যদি নাথিং এর দিকে দেখেন, ওরাও কিন্তু গেম প্লের দিকে একটু ভালোই নজর দিছে। সো সেক্ষেত্রে বলা যায় যে রেগুলার লাইফে ইউজেস এর ক্ষেত্রে, অফিসিয়াল ফোনের ক্ষেত্রে, মূল কথা হলো অফিসিয়াল ফোন। অফিসিয়াল ফোনের ক্ষেত্রে আপনারা যদি একটা ফোন স্মার্টফোন খোঁজেন সেক্ষেত্রে এটা অবশ্যই ভালো হবে। আর এটাতে কিন্তু স্মুথ পারফরম্যান্স আপনারা পাবেন। কিন্তু গেম খেলার সময় ল্যাগ বা এগুলা দেখা যাবে অবশ্যই 60 এফপিএস পর্যন্ত আপনারা PUBG তে পাবেন। তবে এটা কিন্তু প্রপার 60 এফপিএস টা দিতে পারে না। এমনকি একটু হেভি মুভমেন্টেও কিন্তু ল্যাগ অথবা ফ্রেম ড্রপের দেখা আপনারা পাবেন। ফুটবলের কথা যদি বলি, এটা কিন্তু মোটামুটি খেলা যায় 50 থেকে 55 পর্যন্ত এফপিএস ওরা ধরে রাখতে পারে। আর এটার খারাপ একটা দিক আছে, হিট হয়। আপনারা 25 মিনিট বা 30 মিনিট গেম খেললেই বুঝতে পারবেন যে কি পরিমাণে হিট হয়। সো বোঝা যাচ্ছে যে হিটের পরিমাণটা আরো কমায় আনা অবশ্যই উচিত ছিল ইনফিনিক্স এর। ব্যাকপার্টে যে ৩ টা ক্যামেরা দিয়েছে এখানে বোঝা যাচ্ছে, কিন্তু আসলে এখানে একটাই মেইন ক্যামেরা ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইটের ছবিগুলাকে আপনি ভালো বলতে পারবেন, কিন্তু লাইটিং কন্ডিশন ছাড়া ছবির কোয়ালিটি খুবই ডাউন করে। এটাকে খারাপ বলতে হবে। আর ছবিগুলা একটু ডিটেইলস আছে, কালারও পপ আছে, যে কারণে সোশ্যাল মিডিয়া রেডি ছবি আপনারা এটাকে বলতে পারবেন। যদি মার্কিং করেন সেক্ষেত্রে ১০ এর ভিতর ৬-৭ পাওয়ার যোগ্যতা সে রাখে। তবে যদি লাইটিং কন্ডিশন কম থাকে, নাইট মুডে, সেক্ষেত্রে কিন্তু ছবিতে প্রচুর পরিমাণ নয়েজ এবং ডিটেইলস এর ঘাটতি থাকে। কিন্তু ডে লাইটে ছবি তুললে আবার ডিটেইলস এর পরিমাণটা ভালো থাকে। ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেলটা ওরা ভালো করতে পারে। আর শ্যাডো এরিয়ার ছবি কিন্তু অতটাও বেশি ভালো দিতে পারে না। আর এটার ভিডিও কোয়ালিটি যে যদি যায় সেক্ষেত্রে
2K 30 FPS পর্যন্ত আপনারা পাচ্ছেন, আর 1080p 30 FPS পাচ্ছেন। তবে 60 FPS অবশ্যই দেওয়া উচিত ছিল। এখানে EIS আছে কিন্তু এটা খুবই দুর্বল। আর এটার ভিডিও কোয়ালিটিকে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে শাকি মানে একটা ভাব থাকে। ফ্রন্টে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করছে, যেটা ছবি কোয়ালিটিও ডিসেন্ট বলা যায়। স্লিম ফোন হওয়ার পরেও কিন্তু এটা 5160 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করছে, যেটার ব্যাকআপটা অতটাও বেশি ভালো না। 5 থেকে 6 ঘন্টা একদম এসওটি আপনারা পেয়ে যাবেন। আর যদি রেগুলার ইউজ করেন তাহলে একদিনের কাছাকাছি অবশ্যই পাবেন। 45 ওয়াটের চার্জার রয়েছে, যে কারণে চার্জ হইতে কিন্তু বেশি সময় লাগে না, 1 ঘন্টার কাছাকাছি। আর এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেটাও কিন্তু খুবই ভালো। তবে অ্যানিমেশনটা আরেকটু ফাস্ট হলে আরো বেশি ভালো হতো। তবে আমি যা বললাম সেগুলা অনুযায়ী আপনারা এটা থেকে পাবেন আশা করা যাচ্ছে। আর আপনাদের মনে করেন যে এইটা থেকে যারা হিটিং ইস্যুটাকে বাদ দিতে পারবেন যে, হ্যাঁ, আমি গেম খেলবো না, হিটটা কম হবে, তাহলে ঠিক আছে। কিন্তু একটু গেম খেলতে গেলে কিন্তু এটা হিট হবে। সো সেক্ষেত্রে আপনার এটা নেওয়া কখনোই উচিত হবে না। ক্যামেরার দিক শুধুমাত্র নজর দিয়ে নেওয়া উচিত হবে না। তবে ডিসপ্লেতে এটা ভালো আছে। আমি বলব স্লিম একটা ফোন হাতে ধরেও কিন্তু খুবই ভালো লাগে। সো সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন যে একদম স্লিম ফোন দরকার, ডিসপ্লেটা একটু ভালো আছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নিতে পারেন। আর ক্যামেরাতে যদি আপনারা এক্সপেকটেশন আরো বেশি রেখে কেনেন সেক্ষেত্রে ধরা খাবেন। যদি মনে করেন যে না, এই ক্যামেরা দিয়ে আপনি চলে যাবে, সেক্ষেত্রে ঠিকঠাক আছে। অফিসিয়াল ফোন এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর লাইক সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আল্লাহ হাফেজ।